আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ১০৯ নম্বর পেজে টিক চিহ্ন, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব হচ্ছে ছোট থাকবে আর হর হচ্ছে বড় থাকবে, ঠিক আছে? তো এখানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ৩ এটা হচ্ছে হর আর ৫ এটা হচ্ছে লব। তো যেহেতু লব বড় আর হর ছোট তাহলে এটা নেওয়া যাবে না। তো প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে তোমার কি? লব হচ্ছে ছোট থাকতে হবে আর হর হচ্ছে বড় থাকতে হবে। ঠিক আছে? এরকম করে। তারপর এখানে দেখো লব বড়, হর ছোট এটাও নেওয়া যাবে না। তারপর দেখো এখানে লব এবং হর সমান এটাও নেওয়া যাবে না। তো আমরা এটাকে টিক দিয়ে দিব, হ্যাঁ? এটা হচ্ছে সঠিক। ৫/৩। ওকে? আচ্ছা, এরপরে দেখো ২ নম্বরে কি বলেছে? নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়? তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মানই কিন্তু বড়। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ২ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ভগ্নাংশের হর কিন্তু একই রয়েছে। তাই আমরা একটু খেয়াল করব যে যে ভগ্নাংশের লব হচ্ছে বড় সে ভগ্নাংশের মানটা হচ্ছে বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৪ হচ্ছে সবচেয়ে বড়। তো আমাদের এই ভগ্নাংশটার মানে হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৩ নম্বরে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট? তো দেখো আমরা জানি যে যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটির মান কিন্তু সবচাইতে বড়। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে উপরে দেখো লব কিন্তু একই রয়েছে। তাহলে যে ভগ্নাংশের হর সবচাইতে বড় হবে তাহলে তার মানটা কিন্তু সবচাইতে কি? ছোট হবে, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট। ঠিক আছে? আর এগুলো হচ্ছে সঠিক নয়। আচ্ছা, এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের কোনটি সঠিক? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে এই চিহ্নটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ? ইজ গ্রেটার দেন। তো এটা দ্বারা বুঝিয়েছে যে ৫/২, হ্যাঁ? আর হচ্ছে ৫/৩। তাহলে দেখো আমরা জানি যে মুখটা যেদিকে থাকবে সেটা হচ্ছে বড়। কিন্তু আসলে এটা কিন্তু বড় না, এটা কিন্তু ছোট। ৫/২ কিন্তু ছোট। আর ৫/৩ কিন্তু বড়। তো এটার মুখটা এইদিকে রয়েছে। তাই এটা সঠিক নয়। ঠিক আছে? তারপরে দেখো যে ৪/৩ তারপর হচ্ছে ইজ লেস দেন ৪/৫। তো এখানে দেখো ৪/৩ থেকে কিন্তু ৪/৫ বড়। ঠিক আছে? তাহলে এটা সঠিক। আর বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু সঠিক নয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো ৫ নম্বরে ৪৮/১৬ এর লঘিষ্ঠ আকার কোনটি? তো দেখো লঘিষ্ঠ আকার বলতে কি বোঝায়? তুমি কি করবা? তুমি হচ্ছে এই ভগ্নাংশটাকে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করবা। তো দেখো আমরা যদি ১৬ কে ১৬ দিয়ে ভাগ করি আমরা ১ পাবো। আবার ৪৮ কে যদি আমরা ১৬ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমরা কত পাবো? ৩ পাবো। হ্যাঁ? ৩ ১৬ ৪৮ তাহলে ৩/১। তো দেখো এখানে কোথায় ৩/১ রয়েছে? এই যে এখানে দেখো ৩/১ রয়েছে। ওকে? আচ্ছা। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৬ নম্বর ৭/২ এর সমতুল ভগ্নাংশ কোনটি? তো দেখো এখানে যে সমতুল ভগ্নাংশ মানে কি? তো আমরা জানি কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তো দেখো আমরা যদি ২ কে ২ দিয়ে গুণ করি, ২ কে ২ দিয়ে গুণ করলে আমরা কত পাবো? আমরা হচ্ছে ৪ পাবো। আবার দেখো এখানে এই যে ৭ কে যদি ২ দিয়ে গুণ করি আমরা হচ্ছে কত পাবো? ১৪ পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার কত হবে? আ ১৪/৪, ঠিক আছে? তাহলে ৬ এর খ হবে। ওকে? ১৪/৪। আচ্ছা, এরপরে দেখো ৭ নম্বরে কি রয়েছে? এখানে ৭/৩ যোগ ৭/৪ যোগ ৭/৫ সমান কত? তো দেখো আমরা জানি যে এখানে ৩ টা ভগ্নাংশের হরই কিন্তু একই রয়েছে। তাহলে আমরা লসাগু হিসাবে আমরা ৭ নিয়ে নেব। ঠিক আছে? ৭ নেওয়ার পর উপরে যে লবগুলো থাকবে বা মানগুলো থাকবে সেগুলো আমরা যোগ করে দিব। তাহলে ৩ আর ৪ যোগ করলে কত হয়? ৭, ৭ আর হচ্ছে ৫ যোগ করে দাও, তুমি হচ্ছে ১২ পাবা। ঠিক আছে? তাহলে দেখো এখানে সঠিক অ্যান্সারটা হবে ৭/১২। তো দেখো এখানে কোথায় এখানে ৭/১২ রয়েছে? এইখানে। ঠিক আছে? এখানে ৭/১২ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের এই টিক চিহ্নর ভিডিওই রইলো। আর তোমরা যে এইসব অঙ্কগুলো যে দেখতে পাচ্ছ, তো এগুলো হচ্ছে আগের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।